হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। হোটেল বা রেস্টুরেন্টে গেলে ভেজ ডিশের মধ্যে আমরা সবথেকে বেশি অর্ডার করে থাকি কিন্তু পনির বাটার মশালা। আর যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলেও কিন্তু আপনারা পনিরের এই রেসিপিটা অবশ্যই পাবেন। ইভেন দেশের বাইরেও এটা ইকুয়ালি পপুলার। আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতেই খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশালা বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো পনির বাটার মশালা বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 1 চা চামচ পরিমাণে বাটার। তারপর তেল আর বাটারটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 2-3টের মতো থেতো করে নেওয়া ছোটো এলাচ, 4-5টা মতো গোলমরিচ, একটা লবঙ্গ, একটা জয়ত্রী আর 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো টুকরো করে কেটে নেওয়া 3টে ছোটো সাইজের টমেটো। এরই মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাশ্মীরি শুকনো লঙ্কা, দেবো কিছুটা পরিমাণে কাজু আর দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে চারমগজ বা মগজদানা। এবারে সব কিছুকে আরও 4 থেকে 5 মিনিট একটু কুক করে নেব। তারপর ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট কুক হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখুন টমেটোগুলো আমার খুব ভালো মতো সফট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবার জলটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ এটাকে কুক করে নেব যাতে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দেখুন আমার সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি ভালো মতো ঠান্ডা করে একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল আর 1 টেবিল চামচ পরিমাণে বাটার। তারপর তেল আর বাটারটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা আর 4-5টা মতো কুচনো কাঁচা লঙ্কা। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে কাসুরি মেথি। এবার সমস্ত মশলাটাকে আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নেওয়া হাফ টমেটো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে পুরো মশলাটাকে আরও 4 থেকে 5 মিনিট ভালো মতো একটু কষিয়ে নেব। তারপর পুরো মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা। এরই মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তারপর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পুরো মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো সামান্য একটু জল। তারপর ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 2-3 মিনিট একটু কুক করে নেব। 2-3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম, দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। তারপর আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো চৌকো চৌকো টুকরো করে কেটে নেওয়া 200 গ্রাম পরিমাণে পনির। এবারে পনিরটাকেও গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট একটু কুক করে নেব যাতে পনিরটাও সফট হয়ে যায় আর ওর মধ্যে সমস্ত ফ্লেভারও যাতে ভালো মতো ঢুকে যায়। 2-3 মিনিট পর ঢাকা খুলে আমাদের পনির বাটার মশলা কিন্তু অলমোস্ট রেডি। লাস্টে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণে বাটার। তারপর ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 4-5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।